Mm. Continue. Yes, welcome, sir. Okay, thank you, sir. Good morning. মাননীয় হোস্ট, টিম বাংলা নবাব ওয়েবিনার, মাননীয় অল প্যানেলিস্ট, কো-হোস্ট এবং অল পার্টিসিপেন্ট। টিম বাংলা নবাব, এবার বাংলা পর বাংলা। আজ 12ই জুলাই, ওয়েবিনার নাম্বার 2879। আমরা আবার একত্রিত হয়েছি আমাদের কিছু জানা বোঝা, কিছু অ্যাক্টিভেশন, কিছু আমাদের নিজেকে আপডেট রাখা, এই জন্যই আমাদের ওয়েবিনারে আসা। তাই সকলকে বিনীত অনুরোধ, আপনাদের সকলকে, আপনাদের ঘাটে নৌকা লেগে গেছে, শুধু একটুখানি অপেক্ষা এবং একটুখানি পেশেন্স, ধৈর্য। কেননা আমরা একেবারে দোর গোড়ায় চলে এসেছি। আগামী যেটা আসছে আপনারা দেখেছেন, ধিলন সাজ এত সুন্দরভাবে যে বাংলায় কথাগুলো বলেছেন, আপনারা সব শুনেছেন সকলে। তারপরে আমার রেড ডেট ফার্ম বলে থাকেন, আমাদের কিস্টার বলে থাকেন, সেগুলি একটুখানি খেয়াল রাখুন, তাহলে বুঝতে পারবেন আপনি কোথায় আছেন এবং কি করছেন। এটাই আপনাদের নলেজ, এই আপনাদের সামনে আসবে, আসতেই আপনাদের ও ভেরিফাই এবং আপনাদের এভরিথিং উইল বি ডান। কেবল একটুখানি অপেক্ষা। আর যেগুলি আসছে আমার আপনার সকলের আশা করি ভালোর জন্যই আসবে। কেননা কিছুদিন আগে আমাদের সিওজার একটা কথা বলছিলেন, যখন কোনো গাছকে তৈরি করা হয়, যখন কোনো গাছকে আপনি বীজ পোঁতেন, গাছ হয়, বড় হওয়ার পর তাকে শান্টিং না করলে কি হয়, তার বাড়ন্ত হয় না, আগাছা বেড়ে যায়। তাই শান্টিং মে বি নিড, মে বি নিডেড। কেননা শান্টিং করলে গাছের বাড়ন্ত চেহারা ভালো হয়, তাই বলেছিলেন। তবে আমরা আশা রাখি, আমি বিশেষ করে এতদিন ধরে যতগুলি আমি বুঝলাম, যেটুকু আমার বোঝার মধ্যে, যে আমার অভিজ্ঞতা, সেই থেকে যেটুকু বুঝলাম, আমাদের যে 14,27,435 জন আমরা এখনো কিন্তু স্টে টিউনড হয়ে আছি। এখনো এতটুকু আমরা জায়গা ছাড়িনি, বা আমরা আজ কেউ ছেড়ে গেছি বা আমাদের ছাড়িয়ে দিয়েছে। আমরা কিন্তু অপেক্ষায় আছি। তার মধ্যে আমাদের সব রকম আছে, হাতের 5টা আঙুল যেমন ছোট থেকে বুড়ো আঙুল পর্যন্ত থাকে, সেরকম আমরা সেই ছোট থেকে, সেই 1.5 বছরের থেকে বুড়ো বয়স পর্যন্ত আমরা সকলেই কিন্তু এর মধ্যে আছি। আর সকলের ব্রেন কিন্তু সমান কাজ করে না। এই 5টা আঙুল মিলে কিন্তু একটা হাত। আর এই 5টা আঙুলই হচ্ছে আমাদের অন প্যাসিভ। সেখানে মজদুর থেকে শুরু করে আমাদের ইঞ্জিনিয়ার, ডক্টর এবং বিখ্যাত বিখ্যাত ব্যক্তিগণ সকলেই আছেন আমাদের মধ্যে। তাই শান্টিং জিনিসটা, এই যে একটা মানুষের মধ্যে শান্টিং, যেটাকে আমাদের বলে থাকি, গাড়ি কোনো গাছকে সঠিকভাবে পরিচর্যা করতে গেলে একটু ডালপালাগুলি ছাঁটতে হয়। তাই সেটা আমাদের ইসিও স্যারের মুখ থেকে বেরিয়েছিল, এটা বলেছিলেন। তবে আশা রাখি সেটা থাকবে না, আমরা সকলেই থাকবো। কেবল আমাদের একটুখানি কি করতে হবে, পরিচর্যা করে আমাদের নিজেকে সেট হতে হবে। এটাই আমাদের কর্ম, এটাই আমাদের ধর্ম। তাই আসুন, এই সুন্দর সকাল, দুর্দান্ত মুহূর্তে আমরা একত্রিত হয়েছি। ভবিষ্যৎ আমাদের হাত ছানি দিয়ে ডাকছে। তাই একটুখানি অপেক্ষা করুন আগামী আমাদের ওইএস এর পপ আপের জন্য। প্রতিটা ক্ষেত্রেই সিও স্যার আমাদের সামনে একটা এক্সাইটমেন্ট দেন, সুন্দর একটা উত্তেজনা, যে আপনি রেডি থাকুন, আমি আসছি। এই যে আশা, এরই নাম হচ্ছে ভালোবাসা, এরই নাম হচ্ছে আমাদের আগামী জীবন। এই আসুন, নিজের নাম ডিক্লেম করুন, মিস্টার, মিসেস, মিস হ্যান্ড রেজ করুন। এত সুন্দর সুযোগ কোথাও খুঁজে পাবেন না। বলে বলে আমারই বাংলাদেশ, আমাদের বাংলাদেশে যে তরুলতা, কথাটা আমাদের সুন্দরভাবে লিখেছিলেন আমাদের কবিগণ। সত্যি বাংলাদেশ, বাংলাদেশই আমাদের ইন্ডিয়া, ইন্ডিয়ার মধ্যে যে পশ্চিমবঙ্গ একটা বাংলাদেশ, সত্যি অবাক লাগে শুনলে পরে। আমরা সত্যি বাঙালিরা খুব গর্ববোধ করি। সার্থক জনম মাগো জন্মেছে দেশে, সার্থক জীবন মাগো তোমায় ভালোবেসে। আমরা আজ সত্যি সেই দেশে বাস করছি,
যেখানে আমাদের বাংলা, আমাদের ভারতবর্ষ, আর ভারতবর্ষ কথাতেই বলে যে বলো 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 সবে, শত বিনা বিনু রবে, ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে। ধর্মে মহান হবে, কর্মে মহান হবে, নবদিন মনে আবার উঠবে। এটা 100% কারেক্ট নবদিন মুহূর্তে চলেছে। এই যে আমাদের আজ 6-7 দিন ধরে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় মিস্টার নরেন্দ্র মোদী স্যার সফরে গেছেন বিদেশে। আজ সেখানে গিয়ে উনি এমন একটা কাজ করেছেন, মানুষের মধ্যে, পৃথিবীর মধ্যে একটা হলকম্প শুরু হয়ে গেছে যে সত্যি ভারতবর্ষ ইজ দ্য গ্রেট কান্ট্রি অফ ওয়ার্ল্ড। আমরা সেই দেশের বাসিন্দা, আমরা সেই দেশের লোক। সে বাংলাদেশ থেকে ভারতবর্ষ, ভারতবর্ষ থেকে বাংলাদেশ, মানে হচ্ছে পশ্চিমবঙ্গ। আমরা সকলেই গর্বিত বোধ করি। আর তারপরে গর্ববোধ করছে আমাদের এই অন প্যাসিভটাকে পেয়ে, যে আমাদের জীবনের কিছু না হলে পরে কিছুটা অভিজ্ঞতা আমাদের এসেছে। মানুষ হয়ে জন্মেছে, মানুষের যে কিছু কর্ম, সেও স্যার আমাদের দেখিয়ে দিয়েছেন যে আপনি মানুষ হয়ে জন্মেছেন, আপনার মানুষের কিছুটা বোধ থাকা প্রয়োজন। সেই বোধের নামই হচ্ছে মানবতা, সেই বোধের নামই হচ্ছে মনুষ্যত্ব। আর এটা পৃথিবীর মধ্যে আপনি একজন নাম করা ব্যক্তিত্বে পরিণত হবেন। আর পৃথিবী আপনাকে হাতছানি দিয়ে ডাকছে যে আপনি মানুষ হন, মানুষের মতো এগিয়ে চলুন। আর এরই নাম হচ্ছে মানবতা। শ্রেষ্ঠ ধর্ম যদি থাকে একটাই, সে হচ্ছে হিউম্যানিটি, আপলিফটিং। আর সেই প্ল্যাটফর্মে আমরা আছি, সেই অপরচুনিটি, যার নাম ওয়ান প্যাসিভ। সেখানে কতগুলি শর্ত নিয়ে আমাদের শিও স্যার এখানে এসেছেন। 1 নম্বর শর্ত হচ্ছে আপনাদের যে কারেপশন, দুর্নীতি, সেটাকে দমন করা। সেটাকে দমন করা নয়, সেটাকে উপড়ে ফেলে দেওয়া। সেখানে কোন 2 নম্বর কাজই থাকবে না আগামী দিন আসছে। কারণ মানুষ, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জীব হচ্ছে মানব, কিন্তু তার মধ্যে দুষ্কর্মটা বেশি আছে। এই যে 850 কোটি আমাদের মানুষ, 850 কোটি মানুষ, তার মধ্যে খুব বেশি হলে পারে 5 থেকে 10 কোটি মানুষ হবে আমাদের মধ্যে সৎ, স্বচ্ছ এবং সরল, যাদের দোয়াতে পৃথিবী চলছে। আর বাকিগুলি সব খাবো আর দেবো আর নেবো, দুর্নীতি। তোমার নেবো, আমি বড় হবো আর তোমাকে ছোট করবো। সেটাকে দূর একবারে নির্মূল করার উদ্দেশ্যই হচ্ছে আমাদের অনপ্যাসিভের সৃষ্টি। তার সাথে সাথে আমি আপনি যে আজ পর্যন্ত কোটি টাকা তো দেখিনি জীবনে, আমরা লাখ টাকা শুনেছি, হয়তো 1000 টাকা দেখেছি। সেই দিন আসছে, সেই গরিবীকে দূর করার জন্য, দারিদ্রতা দূরীকরণের নামই হচ্ছে অনপ্যাসিভ। আপনাকে মানুষের মতো মানুষ তৈরি করার নামই হচ্ছে আমাদের অনপ্যাসিভ। আপনার মাথার উপর ছাদ তৈরি করার নামই হচ্ছে অনপ্যাসিভ। আপনাকে শিক্ষা, আপনার স্বাস্থ্য এবং আপনার সম্পদকে দেওয়ার নামই হচ্ছে অনপ্যাসিভ। তাই আসুন, শুভ সকাল, দুর্দান্ত মুহূর্তে আমরা একত্রিত হয়েছি। আমাদের মনের ভাষা, মনের আবেগ এবং আপনার ফিলিংস, সেটাকে শেয়ার করুন সকলের মধ্যে। যে আপনি একজন মানুষ হিসাবে আপনার কি করণীয়, আপনি মানুষ হিসাবে আপনি কি করতে চান পৃথিবীতে এসে। পৃথিবীতে এসে তা আমি তো 12 আনা ভাগ পার করে দিয়েছি, আর 4 আনা ভাগ আমার জীবনের আছে। তা আমি 4 আনার মধ্যে যে কতটুকু থাকবো, সেটা একমাত্র ঈশ্বরই জানে। তাই সকলের কাছে বিনীত অনুরোধ, আপনারা ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, নীরব থাকুন, সমৃদ্ধি তৈরি করুন, সুখ্যাতি নেন এবং আগামী জীবনটাকে সুন্দর সুখময় করে তুলুন। থ্যাংক ইউ স্যার। গুড মর্নিং। কন্টিনিউ অবাউট ইউ। ওকে, গ্রেট মর্নিং স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, কন্টিনিউ অলওয়েজ স্যার। ওয়েলকাম, গ্রেট। যুগ যুগ জিও স্যার। আপনি দীর্ঘজীবী হন, আমাদের সঙ্গে থাকুন, ভালো লাগে আপনার সকালের কিছু মানে সুস্থ বা মস্তিষ্কে এই মর্নিং এ আপনার কথাগুলো একদম অন্তরে গেঁথে যাওয়ার মতো। ওকে, তো আবারও আপনাকে ধন্যবাদ। তো চলুন এগিয়ে যাই। রেসপেক্টেড অল ফাউন্ডিং মেম্বার। ওকে, তো ফাউন্ডিং মেম্বার, তার নামটা কি পরিবর্তন হয়ে যাবে জানি না, কি মেম্বার হবে, তবে যতক্ষণ আছি আমরা ফাউন্ডিং মেম্বার। ওকে,
তো ভেরি এক্সাইটেড। আমরা গতকালকে পপ আপ পেয়েছি, মোটামুটি 10 দিনের মধ্যে বেশ দুটো পপ আপ আমরা পেলাম। তো আশা করি নেক্সট পপ আপের জন্য অনেকেই এক্সাইটেড রয়েছেন, জানি না সেখানে কি আসবে। তো নেক্সট পপ আপ আরো জবরদস্ত হোগা। ওকে, তার জন্য স্টে টিউন থাকি, ফলো রাখি সিস্টেমকে। হ্যাঁ, নেগেটিভিটি আসবে আমাদের মধ্যে, বাট নেগেটিভ পজিটিভ নিয়েই জার্নি আমাদের। ওকে, নেগেটিভ পজিটিভ নিয়ে আমাদের দীর্ঘদিনের জার্নি। মানে নেগেটিভ না থাকলে পজিটিভটা কোনো রকমই কাজ করে না, তাই না? তো নেগেটিভ পজিটিভ দুটোই আমাদের প্রয়োজন। তো সেই নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাব। আর দীর্ঘদিনের জার্নিতে একটু নেগেটিভ একটু পজিটিভ আরো বেটার একটা জায়গাতে পৌঁছিয়ে দেয়। ওকে, তো চলুন এগিয়ে যাই। যদিও আমরা ফ্রি ভার্সনে রয়েছি, একদম ফ্রি, একদম ফ্রি। ওকে, যেটা 40 মিনিট হয়ে গেলে এটা একদম, আপনি যত ভালোই কথা বলুন না কেন ও থেমে দেখবে না। ওকে, তার জন্য আমরা যারা আলোচনা করব, চেষ্টা করব 5 মিনিট থেকে 7 মিনিট, যাতে সকলেই কথা বলতে পারে আর দুটো এতে আমরা যেন কমপ্লিট করতে পারি। ওকে, মানে 40 মিনিট 40 মিনিট, এই যে আপনার 80 মিনিট। দেন থার্ড পার্টে আমরা যাব না। ওকে, আমরা মোটামুটি 10টা বাজতে 10 মিনিট বাকি এরকম টাইমে আমরা ক্লোজ করে দেবো। মানে এই 40 40 80 মিনিটে যতক্ষণ হবে, তাই চেষ্টা করবেন যে আলোচনাটুকু করবেন টাইমের মধ্যে সেরে ফেলা। ওকে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম। যিনারা আলোচনা করতে চান আছেন আমাদের মাহবুব মুর্শিদ স্যার আছেন, অনুপম চৌধুরী আছেন, ইউসুফ স্যার রয়েছেন, আমাদের তাপস মাইতি স্যার রয়েছেন, আরো যিনারা আছেন অবশ্যই আপনারা আসবেন, মিস্টার সাইদুল ইসলাম। তো ওয়েলকাম সকলকে। আর হ্যান্ড রেস করে হ্যান্ড ডাউন করার কোনো দরকার নেই। ইয়েস, মাহবুব মুর্শিদ স্যার অসংখ্য ধন্যবাদ। হ্যান্ড রেস করে নিন, যারা কথা ফার্স্ট এতে বলবেন আপনারা হ্যান্ড রেস করুন। ওয়েলকাম। ইয়েস, মাহবুব মুর্শিদ স্যার, ওয়েলকাম। গুড মর্নিং স্যার। মর্নিং, ভেরি গুড মর্নিং। খুব ভালো লেগেছিল কালকের আলোচনা, পরবর্তী আমি শুনেছি খুবই সুন্দর ছিল। থ্যাংক ইউ, কন্টিনিউ স্যার। টিম বাংলা নবাব কর্তৃক আয়োজিত সকালবেলার এই অধিবেশনে সম্মানিত হোস্ট আনার কবির স্যার, সম্মানিত হোস্ট বিন্দু এবং অল গোল্ডেন পার্টিসিপেন্ট, সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমরা নতুন যুগে নতুন দিগন্তে উন্মোচিত হতে যাচ্ছি। নেক্সট ফেজ আমাদের মহামান্য সিও, লাভলি সিও স্যার আমাদেরকে দ্বিতীয় ফেজে নিয়ে যাওয়ার জন্য তিনি সর্বাত্মক প্রচেষ্টা এবং 24 আওয়ার্স তিনি কাজ করছেন আমাদেরকে একটা উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। আমরা তার পরিপ্রেক্ষিতে দেখেছি গতকালকে নতুন পপ আপ এসেছে, সেটার উপর বিস্তারিত আলোচনা হয়েছে। আজকে সকালবেলা রেড ফ্রেন্ডসারের কিছু আপগ্রেড এসেছে, যে আমরা সপ্তাহে হয়তো দুটো পপ আপ পেতে চলেছি এবং সামনের দিনগুলোতে আরো ভালো কিছু আমাদের জন্য আসছে, এক্সাইটমেন্ট হওয়ার জন্য, আমাদেরকে জীবনকে পরিবর্তন করার জন্য। কিন্তু সামনের দিনগুলোতে অনেক কিছু আসতেছে এবং আমাদেরকে কুল থাকতে হবে, স্টেটিউন থাকতে হবে। নির্দেশনায় স্যারের যে নির্দেশনা, সেই নির্দেশনা কিন্তু মানতে হবে। পাশাপাশি যেমন অন্ধকার না থাকলে আলোর কোনো মূল্য থাকে না। কিছুক্ষণ আগে আমাদের বয়োজ্যেষ্ঠ আমার পিতৃ সমতুল্য ধনপতি স্যার বলছিলেন যে আসলে যে জিনিসটা আসতেছেন, যেটা আমাদেরকে দেয়া হবে, সেটার জন্য আমাদেরকে প্রিপেয়ার করা হচ্ছে, আমাদেরকে তৈরি করা হচ্ছে। এবং আপনি জানেন যে আমরা সবাই জানি যে সোনা থেকে খাদ বের করে সোনাকে পিওর সোনায় পরিণত করার জন্য অধিক অধিকতর আগুনে পোড়াতে হয়। সেই পোড়ানোর কাজটা কিন্তু চলছে এবং আমরা শেষ পর্যায়ে, এটা প্রসেসিং এর শেষ পর্যায়ে আমরা তাদের কামিং সুন বলতে খুব কাছাকাছি আমরা দাঁড়িয়ে আছি। এই মুহূর্তে আমরা আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা এমন কোনো নেগেটিভিটি ছড়াবো না, যেটা আমাদের জন্য একটা শুধু আমাদের জন্যই না, আমাদের নেক্সট জেনারেশনের জন্য
জন্য ক্ষতির কারণ হয়ে যায়, সেই ধরনের কোনো কাজ যেন আমরা না করি। পাশাপাশি আমাদেরকে একসময় ইতিহাসের পাতায় কিন্তু ইতিহাসে কিন্তু আমাদেরকে নাম লেখাতে হবে। বিধায় সেই জায়গা থেকে আমরা যারা আজকে ত্যাগ তিতিক্ষা উপেক্ষা করে সমস্ত গঞ্জনা পোষণ করে সমস্ত কিছু উপেক্ষা করে আমরা যে অনপেসিভের সাথে লেগে আছি, এটা কিন্তু একটা বড় পাওয়া। এবং যে ধৈর্য, একটা কোম্পানি আমাদেরকে বিনা আর্নিং এ গত 7টি বছর, কারোর 7 বছর, কারোর 5 বছর, কারোর 3 বছর, কারোর 4 বছর, যে আমরা এর সাথে লেগে আছি, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। পৃথিবীতে আর কোন মাল্টি ন্যাশনাল কোম্পানি এমন কোনো কাজ করে নাই যে তারা তাদের ফাউন্ডারদেরকে, তাদের যারা অনুসারী তাদেরকে এভাবে রেখেছে ধৈর্যের সাথে। এবং এইখানে যে 14 লক্ষ এমন ফাউন্ডার মেম্বার রয়েছে সারা বিশ্বের 220টি কান্ট্রি, চিন্তা করতে হবে যে সুদূর আফ্রিকার থেকে শুরু করে নিয়ে আফ্রিকার বিভিন্ন দেশ রয়েছে যেখানে আপনার এক কলস পানি নিয়ে আসতে গেলে ঘন্টার পর ঘন্টায় হেঁটে সেই পানির উৎসটা খুঁজে পানি নিয়ে আসতে হয়। এ ধরনের পরিস্থিতিতেও তারা কিন্তু ধৈর্য ধরে রয়েছে সামনের সোনালী দিনের জন্য। বিধায় আমরা স্টেটিউন থাকবো, আমাদের এলসি লিডারদের সংস্পর্শে থাকবো, টিম বাংলার সংস্পর্শে থাকবো, যেখান থেকে আমরা লিগাল তথ্য এবং উপাত্ত পেয়ে থাকি, সেই জায়গাটাকে আমরা ধরে রাখবো। বিধায় আজকে আমরা যে পরিস্থিতিতে বসবাস করছি, প্রত্যেকেই একটা ফিনান্সিয়াল ক্রাইসিসের ভিতরে। যেমন পরিবার, তেমনি সমাজ, তেমনি রাষ্ট্র, প্রত্যেকটা জায়গাটাই কিন্তু ফিনান্সিয়াল ক্রাইসিসটা কিন্তু গ্রো করেছে। সেই সেই জন্য সেই জায়গা থেকে উত্তরণ করার জন্য, সেই জায়গা থেকে মজবুত করার জন্য আপনার জন্য অর্থ থাকবে, তখন আপনাকে সবাই মূল্যায়ন করবে। কিন্তু সেই অর্থ যেন অনর্থের মূল না হয়, সেদিকে খেয়াল রেখে সামনের দিনগুলো, উজ্জ্বল ভবিষ্যৎ আসতেছে, আমরা স্টেটিউন থাকবো। আমরা আমাদের যে এসি লিডার রয়েছে তাদের সাথে তাদের কথাগুলো মূল্যায়ন করব। বিদায় সবাইকে ধৈর্য ধরে আমার টিম বাংলার সাথে থেকে সমস্ত তথ্যপত্র বিশ্লেষণ করে আমাদেরকে চলতে হবে। বিদায় আমাদের জায়গায় কিন্তু আমরা সঠিক থাকব এবং আমরা কোনো নেগেটিভিটি ছড়াবো না। শুনেন, কোনো ভালো কাজ করতে গেলে অবশ্যই আপনার পিছনে কিছু শত্রু থাকবেই, এটাই স্বাভাবিক, এটাই জাগতের নিয়ম, এটাই সৃষ্টিকর্তা কিন্তু এভাবেই আমাদেরকে মানুষ হিসাবে তৈরি করে দিয়ে দিয়েছেন। কারণ আপনার বিরোধিতা না যদি কেউ না করে, আপনার বিপক্ষে কেউ যদি না দাঁড়ায়, আপনার সমালোচনা যদি কেউ যদি না করে, তাহলে কিন্তু আপনি প্রকৃত যে ভালো লোক, প্রকৃত মানুষ, সেটা কিন্তু উপলব্ধি করা যাবে না। বিধায় সবাইকে সেই জায়গাটা পরিষ্কার রেখে টিম বাংলার সাথে, অনপেসিভের সাথে থেকে আমাদেরকে সর্বোপরি বলবো যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা যেটাই বলেন না সেটা হচ্ছে আমাদের মহামানব সিও ইয়াস স্যারের দীর্ঘ হায়াত কামনা করছি, টিম বাংলার দীর্ঘ হায়াত কামনা করছি, আনোয়ার কবির স্যারের দীর্ঘ হায়াত কামনা করছি, এবং যারা আমরা পার্টিসিপেট রয়েছে তো প্রত্যেকের দীর্ঘ হায়াত কামনা করে, এবং সমাজ, পরিবার থেকে শুরু করে সমাজ, রাষ্ট্র পর্যায়ে যে দায়িত্বগুলো আমাদের সামনে আসছে, সেই দায়িত্বগুলো যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি, সবাইকে সেই দোয়া কামনা করে আমার কথা এখানেই শেষ করে ওভার টু আনার কবির স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকেও। আমাদের মাহবুব মুর্শিদ স্যার, এমডি মাহবুব মুর্শিদ, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। খুব ভালো লাগে। অলওয়েজ ওয়েলকাম। মাই টিম্বালা নবাব, আওয়ার টিম্বালা নবাব, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এভাবে এসে আলোচনা যখন করবেন মানে খুব কাছের মনে হয় আমাদের। ওকে, সকলকে। ইয়েস মিস্টার শাহিদুল, শাহিদুল ইসলাম, ইয়েস, ওয়েলকাম। অনেকদিন থ্যাংক পরে ইউ স্যার, স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম। গুড মর্নিং। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আশা করি ভালো আছেন। আহ, ধন্যবাদ জানাই আমাকে সুযোগ দেওয়ার জন্য। অনেকদিন পরে ব্যস্ত থাকি, ব্যবসা নিয়ে ব্যস্ত আছি। আর যেহেতু আমাদের কোম্পানি, বিশেষ করে আমার আনোয়ার কবির স্যার, তা আপনি বলেন যে পাশাপাশি কিছু করতে হবে, আসলে না করলে তো
আমরা টিকতে পারবো না, ধৈর্য ধরে রাখতে পারবো না। আমাদের সবাইকেই কিছু না কিছু একটা করতে হবে, কাজ করতে হবে, ব্যবসা করতে, যা যেটা করি আমরা, যেটা যে যেটা করি, কেউ চাকরি করি, কেউ ব্যবসা করি, কেউ কাজ করি, কেউ রিক্সা চালায়, ভ্যান চালাই, যে যেটাই করি সেটার পরে থাকি। আর আমাদের অন্তরে অনপ্যাসিভ থাকুক। আমরা যতটুকু সময় পাই ওয়েস লগ ইন করি, যে এখন ও নিউজ হিসাবে আমাদের নিউজ আসতেছে পপ আপে, আমরা অন্তত না পারলেও 2-3 বার দিনের মধ্যে, 2-3 বার 4 বার যা যেভাবে পারি লগ ইন করি, ওয়েসটা চেক করব, ওয়েস এর সাথে থাকবো। এটাই আমাদের একমাত্র কাজ, আর কোনো কাজ নেই। আমরা কোম্পানি ভালো কিছু করতেছে, আমরা যে ভীষণ কোম্পানি আমাদেরকে দেখিয়েছিল, সে ভীষণ ভীষণের সাথে আমরা যুক্ত আছি। ধৈর্য ধরে আমরা আরো যতদিন লাগুক, আমি এটা বলে মনে করি যে একটা আইটি কোম্পানি, যেহেতু একটা কোম্পানির কিছু ফল্ট হয়েছিল, সেই ফল্টের কারণে কোম্পানি পিছিয়ে গেছিল। আমার মনে হয় 2 বছর পিছিয়ে গেছে কোম্পানি, আমি ব্যক্তিগতভাবে মনে করি সেই ফল্টের কারণে 2 বছর পিছনে চলে গেছিল আমার কোম্পানি। আমাদের ভিশনারিস অ্যাসমোভারে স্যার, তিনি আবার ব্যাক করার জন্য উঠে দাঁড়িয়েছেন, সামনে রান করবেন, সেই নিউজে আমাদেরকে দিচ্ছেন, আমাদের সঙ্গে নিয়ে রান করবেন তিনি। তো আমরা স্ট্রিট রুল থাকি, আমরা কোনো নেগেটিভিটির মধ্যে যাব না, নেগেটিভ নেগেটিভিটি কেউ করবো না। আমরা যার যারকে যে কাজ করে, আমাদের সংসার জীবন আছে, আমাদের বউ বাচ্চা ছেলে মেয়ে বাপ মা আছে, সবাইকে নিয়ে আমাদের থাকতে হবে, তাদের মুখে খাদ্য তুলে দিতে হবে। সেই কারণে আমরা অনপেসিভকে এই মুহূর্তেই টাকা পাবো এরকম কেউ মনে করে থাকবো না। আমরা যা যেটা করি সেটা কাজ করি এবং আমরা অনপেসিভের সাথে থাকি। তো আমি আবার সবাইকে, যারা আছেন হোস্ট হোস্ট এবং পার্টিসিপেন্ট যারা আছেন এবং ইউটিউবে যারা শুনবেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার অনপেসিভের উত্তরোত্তর সাফল্য কামনা করে, আমাদের 14 লক্ষ ফাউন্ডিং মেম্বারের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে, আল্লাহর কাছে পরম করুণাময়ের কাছে দোয়া প্রার্থনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। উই আর সো ইন ইট টু ইট। ওভার টু ইউ স্যার। ইয়েস, ডেফিনেটলি ইউ আর সো ইন ইট টু উইন ইট। থ্যাংক ইউ থ্যাংক ইউ। শহীদুল ইসলাম স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। গ্রেট। ইয়েস, মিস্টার ইউসুফ ফ্রম ইন বাংলাদেশ, এমডি ইউসুফ। ইয়েস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু। ইয়েস, ওয়েলকাম। সকল প্রশংসা আল্লাহ তাআলার, যিনি এখনো আমাদেরকে সকলকে সুস্থ রেখেছেন। আজকে সুন্দর একটা সকাল আমরা পেয়েছি, মহান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ তাআলার কাছে, যিনি আজকে আমাদেরকে সকলকে এখানে উপস্থিত করতে পেরেছেন সুস্থভাবে। এই জন্য মহান আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। 28তম 79তম প্রোগ্রামের আজকে সম্মানিত মেন্টর স্যার জনাব আনোয়ার কবির স্যার উপস্থিত আছেন, এখানে কোয়েস্ট পেলেন, পার্টিসিপেট পেলেন এবং ইউটিউবে যারা শুনছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে 12ই জুলাই, সুন্দর একটা মুহূর্ত আমাদের চলে যাচ্ছে, যেটা আমরা সাদরে গ্রহণ করছি। কারণ আমাদের ভিতরে এমন একটা অবস্থান তৈরি হয়েছে প্রত্যেকের ভিতরে, যেটা আমরা আজকে এখানে 2018 সাল থেকে শুরু করে আজকে 2025 সাল, এই 2025 সালে সুন্দর একটা অবস্থান আমাদের তৈরি হবে, যেটা ইতিমধ্যে আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। আমাদের যে আশা আকাঙ্ক্ষা, আমাদের যে স্বপ্ন আমরা এতদিন পর্যন্ত দেখে আসছি, সেটা আমাদের পূরণ হতে যাচ্ছে। এটা
আমাদের মাঝে লৌহ মানব হিসেবে ইতিমধ্যে আখ্যায়িত হতে যাচ্ছেন আমাদের সেই লাভলি সিও জনাব এসমো, যিনি সুন্দর একটা প্ল্যাটফর্ম, সুন্দর একটা সিস্টেম আমাদের সকলের মাঝে উপহার দিতে যাচ্ছেন। এবং শুধু আমাদের মাঝে নয়, যেটা সারা পৃথিবীর মাঝে ইনি একজন আগামী দিনের একজন লৌহ মানব হিসেবে, আগামী দিনের যারা ভবিষ্যৎ কাণ্ডারী, মানবতাবাদী এবং হিউম্যানিটিবাদী আখ্যায়িত যাচ্ছেন আমাদের সেই মহামানব জনাব এসমো, যিনি পৃথিবীকে নতুন পৃথিবী দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, যেটা আগামী পৃথিবী তাকে নিয়ে হয়তো দেখা গেল যে যে ওনাকে নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ এবং বিভিন্ন প্যানালিস্ট এবং বিভিন্ন দার্শনিকরা ওনাকে নিয়ে, আমি মনে করি যে ওনাকে নিয়ে ব্যস্ত থাকবেন। কারণ ওনার যেই ত্যাগ, ওনার যেই অবস্থান, উনি যেই অবস্থান সৃষ্টি করেছেন পৃথিবীর বুকে, সেটা ইতিহাসে স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। কারণ আমরা ইতিমধ্যে যা কিছু দেখেছি, আমরা মনে করি অত সহজে আমাদের মাঝে চলে আসে, কিন্তু আমাদের মাঝে সহজে কোনো জিনিসই আসে না। কিন্তু আমরা ওইটার ভিতরে, ওটা আমাদের ধ্যান ধারণা আমাদের নেই, কারণ আমরা ওটা নিয়ে কখনো ঘাটাঘাটি করি নেই। এই জন্য আমাদের মাঝে এটা আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু আজকে হয়তো দেখা গেল যে আমরা ওয়ান ফেসিভের মাধ্যমে ফাউন্ডার হওয়ার কারণে এটা নিয়ে যখন আমরা প্রতিনিয়ত ব্যস্ত থাকি, তখনই দেখা যাচ্ছে যে আসলে এটা মনে অনেক সহজে জিনিস আমাদের মাঝে চলে আসবে এমন ভাবনাই আমাদের মাঝে প্রত্যেকটা ফাউন্ডারের ভিতরে ছিল। কিন্তু আসলেই না। যেটা সুন্দর একটা যে সিস্টেম, এই সিস্টেমটা আগামী দিনের যে একটা ভবিষ্যৎ, আগামী পৃথিবীকে নেতৃত্ব দিবে, সেই নেতৃত্ব দেওয়ার মাধ্যমটা যদি সুন্দর একটা জায়গা তৈরি হয়, সেটা আসার জন্য পৃথিবীর বুকে সেটা যে কত কষ্ট ক্লাস, সেটা আমরা আস্তে আস্তে এখন হারে হারে প্রত্যেকটা ফাউন্ডার আমরা দেখতে পাচ্ছি। কারণ যিনি এটাকে নিয়ে পৃথিবীর মাঝে আসার জন্য যে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, সে আমাদের লাভলি সিও জনাব এসমো। তার যে পরিশ্রম, তার যে ঘুম, আমরা হয়তো দেখা গেল যে আমরা যারা ফাউন্ডার আছি হয়তো আমরা এখানেই ক্ষান্ত, কিন্তু উনি ওনার জায়গা থেকে উনি কি এটাকে পৃথিবীর মুখে আনার জন্য যেই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, যেই ত্যাগ, যেই পরিশ্রম, সেই পরিশ্রম যে উনিই জানেন যে আসলে পরিশ্রমটা কি। তো মাস থেকে আমরা ফাউন্ডারশিপ নিয়েছি, এরা এখন সকল ফাউন্ডারশিপ যারা, সকলে কিন্তু ইতিবাচক লোক হিসেবে আখ্যায়িত হতে পারেন নাই, অনেকে নেতিবাচক হিসেবে তৈরি হয়েছেন। কারণ আমরা তো এখানে অনেকটা সময় এখানে দিয়েছি, যে সময়টা